আজ নেত্রকোনা ৪ নম্বর আসনে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী বিএনপি নেত্রী তাহমিনা জামান শ্রাবণী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতা থেকে হঠাৎ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বিস্ময় ও আলোচনা সৃষ্টি করেছে। নেত্রকোনা ৪ নম্বর আসনটি বদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলাকে অন্তর্ভুক্ত করে এবং এখানে মোট ভোটার সংখ্যা ৩,৭৫,৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯০,৩১৩ জন, নারী ভোটার ১,৮৪,৯৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। তাহমিনা জামান শ্রাবণী এই আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং যথেষ্ট ভোট পেয়েছিলেন। এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যা নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছিল। শনিবার ১৭ জানুয়ারি সকালে নেত্রকোনা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে সমর্থক মির্জা মুকুল আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। তাহমিনা জামান প্রার্থিতা প্রত্যাহার করায় এখন নেত্রকোনা ৪ নম্বর আসনে মোট ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত প্রার্থী আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান, সিপিবি প্রার্থী জলি তালুকদার। এই প্রার্থিতা প্রত্যাহারের ফলে আসনের রাজনৈতিক পরিস্থিতি নতুন রূপ নিয়েছে এবং ভোটারদের মনোযোগ এখন ৪ প্রার্থীর মধ্যে কে কেমন প্রভাব ফেলবেন সেদিকে। অলিভিয়া রয়, দেশ 24 লাইভ, ঢাকা।